আসসালামু আলাইকুম। সো অপারেটিং সিস্টেমে আপনি কি পড়বেন, কোনগুলো আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সো ওইগুলো দেখাই দেবো। সো একটা বিষয় হচ্ছে দেখেন, সো এইগুলো অ্যাকচুয়ালি আমি ভিডিও আকারে কেন বলি, ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার আসতেও পারে নাও পারে, বিকজ সবকিছু হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এর মধ্যে অ্যাকচুয়ালি কোনগুলো আসবে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিটেক্ট, বলাটা খুবই ডিফিকাল্ট। সো একটা বিষয় হচ্ছে যে আপনি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তাহলে ওই অধ্যায়ের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, অর্থাৎ আপনার চ্যাপ্টার মধ্যে কি আছে, তাহলে আপনি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। সো যখন ভিডিওগুলো অ্যাকচুয়ালি দিব রচনামূলকের, তখন আপনি ট্রাই করবেন ভিডিওগুলো দেখার। তাহলে যে ব্যাপারটা হবে, আপনি ওই টাইপের কোশ্চেন যেটাই আসুক আপনি লিখতে পারবেন, বিকজ আপনি জানেন অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে। সো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর প্রায় দেখা যায় 80% মানুষ আপনারা সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাপোর্ট আস টু গ্রো ভেরি কুইকলি। সো লেটস সি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই পিডিএফটা চান, বাট প্রবলেমটা হচ্ছে কি, পিডিএফটা এটাকে দিছিলাম তখন প্রচুর পরিমাণে এটা কি হয়, মানে পিডিএফটা মানে একদম পারফেক্টলি এটা যাচ্ছে না। দেখা যাচ্ছে এটার জন্য আপনার রিকোয়েস্ট দিচ্ছেন আপনারা, তো রিকোয়েস্টের ক্ষেত্রে 4-500 মানুষ যদি রিকোয়েস্ট দেন, তো আমার দেখা যায় সবসময় খালি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা লাগে। সো এই জন্য আমি আর এইটা দিই নাই। সো আপনারা জাস্ট নর্মালি ভিডিওটা পজ করে আপনি দাগায় নিবেন, ঠিক আছে? তারপর যে কথাগুলো বলতেছে এগুলো একটু শুনেন, কারণ হচ্ছে এখানে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলবো কেন এগুলো করতে হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথম বিষয় হচ্ছে আপনি প্রথম অধ্যায় পড়বেন। প্রথম অধ্যায় যেগুলো পড়বেন সেটা হচ্ছে দেখেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? এখানে আরো কিছু বিষয় আছে, যেমন পপ দিস, মেবি পোস্ট একটা আছে, পোস্ট অ্যাকচুয়ালি জিনিসটাকে। সো এগুলো কি আমি আপনাকে দেখাই দেবো, এখন বললে হয়তো শুধু শুধু ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে। সো এখানে অপারেটিং সিস্টেম কি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা, তারপরে মাল্টিটাস্কিংটা কি এটা, কার্নেল, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বেন। পোস্ট নামে একটা আছে, ওটা আমি দিই নাই, কারণ আছে না দেওয়ার, বাট আপনি এটা পড়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মাল্টিটাস্কিং বিষয়টা কি এবং অপারেটিং সিস্টেমের সুবিধা। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যখনই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আপনার বইতে আছে, ওইগুলো আপনার অনেকবার আসুক কি না আসুক ডাজন্ট ম্যাটার, যেগুলো বলছে সুবিধা অসুবিধা এবং পার্থক্য, সুবিধা অসুবিধা এবং পার্থক্য যতগুলো আছে প্রত্যেকটা আপনি পড়বেন। ওইগুলো আপনাকে পড়তে হবে, ওইগুলো পড়ার পাশাপাশি অন্যগুলো যদি পড়তে চান পড়বেন, না পড়লে প্রবলেম নাই। বাট সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এইগুলো থেকে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। ওকে, তো এখান থেকে আপনার যেগুলো পড়তে হবে, মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়, অপারেটিং সিস্টেমের সুবিধা কি মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আর যেগুলো আছে এগুলো অতটা লেস ইম্পর্টেন্ট, বাট এই দুটো খুব ইম্পর্টেন্ট। এখন এইখান থেকে দিবে কি দিবে নাই বলার ভেরি ডিফিকাল্ট, বাট এটা অনেক, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আপনাকে বলবো, এগুলো আপনাকে পড়ার জন্য। বাট আপনি কি করবেন, এইগুলো পড়ার বাদ দিয়েও আপনার বইতে দেখবেন যেগুলো অনেকবার আসছে বা যেগুলো আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, ওইগুলো আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা আসলে, এটা অ্যাকচুয়ালি বলা ডিফিকাল্ট কেন, কারণ হচ্ছে এই বইটা এতটা ইম্পর্টেন্ট, এবার প্রত্যেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আর কি এটা বলা একটু বেশি ডিফিকাল্ট। অপারেটিং সিস্টেমের কার্যকারণী বর্ণনা। এখন দেখেন আপনার প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা লেটস 10টা যদি অধ্যায় থাকে, এখান থেকে হয়তো 6টা কোশ্চেন আসবে। তো সেক্ষেত্রে আপনার এই কোশ্চেন আসার সময় একটু লেস ইম্পর্টেন্ট, বাট এটা পড়ে রাখবেন, ঠিক আছে? এটা দিয়ে দিতে পারে। সো মানে এটা মোটামুটি 70-30, ঠিক আছে? আসার সম্ভাবনা 70%। এখন সেকেন্ড চ্যাপ্টার অপারেটিং সিস্টেম আর্কিটেকচার। আচ্ছা, এটা কি আর্কিটেকচার ছিল? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে, এটা আমি চ্যাট জিপিটিতে লেখাইছি, মানে আমি নিজে সবগুলো প্রথমে মুখে বলছি, তারপরে এগুলো আমি চ্যাট জিপিটিতে বলছি যে তুমি সুন্দর করে লিখে দাও, তারপর আমি এগুলো ক্যানভাতে করছি। তো দেখা যায় যে কিছু ক্ষেত্রে ওর নিজে বাড়তে অনেক কিছু লিখে ফেলছে। তো আমি বারবার চেক দিচ্ছি অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা সবগুলা। যদি একটু উল্টাপাল্টা হয় আপনারা বুঝে নিন, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমি চেক দিছি, সো আশা করা যায় তেমন উল্টাপাল্টা নাই। স্ট্যান্ডার্ড সিস্টেমের। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলো কই গেল। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিই নাই, আমি লিখলাম, বাট সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসেনি। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এখানে লিখে দিচ্ছি, আমার নিজের খেয়াল নেই। সো অ্যান্ড্রয়েড সিস্টেমের বর্ণনা দাও, এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন। আর আপনার রচনামূলক প্রশ্ন এবং সরি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, এই দুইটা হচ্ছে আপনার, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার সিস্টেম কল বলতে কি বোঝায় বা সিস্টেম কল জিনিসটা কি, সিস্টেম কল কি, এরকম আসতে পারে। সো এখানে মেনলি মেন বিষয় হচ্ছে এটা। আবার সিস্টেম কলে দেখবেন অনেকগুলো আপনার প্রকারভেদ আছে, সো এগুলো আপনি একটু পড়ে রাখবেন।
দেখে রাখবেন আর কি। এখান থেকে তেমন ইম্পর্টেন্ট কিছুই নেই, বাট সিস্টেম কলটাকে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসলে আমরা থার্ড চ্যাপ্টারটাই, ব্যাস প্রসেসিং সিস্টেম। আপনার যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এটা একটা, মনে করেন 4 থেকে 5টা যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আচ্ছা, এখানে ব্যাচ প্রসেসিং কি, আমি আসলে ভাবছিলাম অ্যান্সারগুলো বলবো, বাট দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায়, সো এইগুলো এই জন্য আর কি আপনার অ্যান্সারগুলো না বলে আপনি জাস্ট আমি বলে দিচ্ছি, আপনার যদি দেখতে অসুবিধা হয় জাস্ট আমি মুখে বলে দিচ্ছি যে ব্যাচ প্রসেসিং এর সিস্টেম বলতে কি বোঝায়, যে সিএল কম্পিউটার কি কি তথ্য প্রদান করে, আপনার ব্যাচ প্রসেসিং কি সুবিধা অসুবিধা, সো এইগুলো মেনলি সুবিধা অসুবিধা একবার আপনার এটা আসবে অতি সংক্ষিপ্তের মধ্যে, ঠিক আছে, সরি সংক্ষিপ্তের মধ্যে, এটা আপনার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে। সুবিধা অসুবিধা কি, লেটস সে সুবিধা অসুবিধা হয়তো আপনার যদি বলে যে অতি সংক্ষিপ্ততে 1-2টা লিখে দেবেন, আর যদি সংক্ষিপ্ততে আছে তাহলে অনেকগুলো লিখতে হবে। এখন এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে সেল জিনিসটা অ্যাকচুয়ালি কি, পুলিং জিনিসটা কি, কেন দরকার হয়, কেন প্রয়োজনীয়তা কি, এগুলো মিললে আপনার বেশি সম্ভাবনা হচ্ছে আপনার আসা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। তো এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অধ্যায় একটু ভালো করে পড়বেন, যাই পড়বেন এগুলো সবগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে, বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ভুলবেন না। এদের সুবিধা অসুবিধা চলে আসছে, এটা ভালো করে পড়তে হবে আপনাকে, ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে যে এটার সুবিধা কি অসুবিধা কি। আচ্ছা, তারপর এটা কেন দরকার এটা ভালো করে পড়বেন, সেখানে এই অধ্যায় সাথে বাদ দেওয়ার মতো কিছু নেই, অধ্যায় সবগুলো আপনাকে পড়তে হবে। এমনকি এই দুইটাও অনেক ইম্পর্টেন্ট, যে ব্যাচ প্রসেসিং এটা আমার কাছে 99% ইম্পর্টেন্ট, যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেম গোস টু এটা, যে পুলিং সিস্টেমটা কি, এটা হচ্ছে 90%, বাট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ব্যাচ প্রসেসিং সিস্টেমটা কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার প্রসেস ম্যানেজমেন্ট ও থ্রেড, এটা আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, পরপর একটা চ্যাপ্টার আছে খুবই ইম্পর্টেন্ট, যে প্রসেস ম্যানেজমেন্ট এবং থ্রেড ভেরি ইম্পর্টেন্ট। থ্রেড জিনিসটা কি, এটা মোটামুটি 100% ধরে রাখতে পারেন, এখন আসবে কি আসবে না ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় যেগুলো আমি দিছি এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটাও মোটামুটি 80% কাছাকাছি, ঠিক আছে। শিডিউল এটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা 90%। আমি কেন বলতেছি এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো বাস্তব লাইফে আপনি যদি একটা কম্পিউটার কথা চিন্তা করেন, আমি যখন রচনামূলক প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা করবো আপনি বুঝতে পারবেন কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আসলে আমি বাদ দেওয়ার মতো কিছু দেখতেছি, এগুলো আপনাকে সবগুলোই পড়তে হবে, এখানে একটা বাদ দেওয়া যাবে না, এগুলো সবগুলো 100% মনে করেন, এখানে সবগুলো পড়তে হবে, এবং এইগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো একটা পড়লে অন্যগুলো সহজে বুঝতে পারবে, ঠিক আছে, মানে খুবই ডিফারেন্স যদি বলি খুবই আপনার মিনিমাম আর কি, সবগুলো প্রায় সেম জিনিস। সো আপনাকে দেখাই দেবো, আপনি তখন ভালো করে বুঝতে পারবেন। সো আপনাকে এখানে সবগুলোই পড়তে হবে, এখানে একটা মিস করা যাবে না। এই আপনার 3 নাম্বার থেকে 5 থেকে 6 মেবি, এইগুলো সবগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, ডেডলক পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট এগুলো। প্রসেসিং শিডিউল এটা তো আর একটা ভাই, এটা একটা মানে আগেগুলো হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট। সো এই 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইগুলো ভাই মানে টপ, এইগুলো থেকে রচনামূলকগুলো আসবে, ঠিক আছে। আপনি যদি রচনামূলকগুলো না পড়েন তো অন্যগুলো কিন্তু আপনাকে এই 4টা অধ্যায় থেকে রচনামূলক পড়তে হবে, এখান থেকে আসবে ইনশাল্লাহ। এই যে এটা মনে করেন যে এটা মানে এটা মোটামুটি 90%, বাট বলা যায় না এখন কোনটা দিবে, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আমি যখন এক্সপ্লেন করবো তখন আপনি বুঝতে পারবেন কেন বলছিলাম এগুলো এত ইম্পর্টেন্ট। সো আপনার শিডিউলিং অ্যালগোরিদম যেগুলো আছে, আপনার শিডিউলিং জিনিসটা কি, টাইম রেসপন্স, তারপর ওয়েটিং টাইম যেগুলো কি, রেসপন্স টাইম, ওয়েটিং টাইম জিনিসগুলো কি, এগুলো যদিও আসে নাই, বাট এগুলো ইম্পর্টেন্ট জিনিস ভাই, এগুলো আপনাকে পড়তেই হবে। সুবিধা চলে আসছে, সুবিধা আপনাকে পড়তে হবে, এগুলো সুবিধা কি অসুবিধা কি। এখন সিপিইউ শিডিউলিং বর্ণনা কিভাবে কাজ করে, সিপিইউটা কিভাবে শিডিউলিং করে অ্যাকচুয়ালি, এটা টপ টপ মনে করেন এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য টপ একটা কোশ্চেন, যে কিভাবে শিডিউলিং করে। এখন পরীক্ষা যদি না আসে সেটা আলাদা বিষয়, বাট মানে পরীক্ষায় এর আগে আসছে কি আসে না সেটা আলাদা বিষয়, বাট সিপিইউ কিভাবে শিডিউলিং করে এটা আপনাকে জানতেই হবে, একদম কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে এটাকে আপনাকে জানতে হবে কিভাবে কাজটা করে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যেটা বললাম যে এখান থেকে মেনলি দুইটাই দিছি, এই দুইটা আপনাকে ইম্পর্টেন্ট। এই প্রথম 6টা চ্যাপ্টার যা যা দিছে এর একটাও মিস করবেন না, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন। এখন এর বাইরে আরো কিছু দেখাবো ভিডিওতে, ওইগুলো আপনি দেখবেন এই প্রথম 6টা চ্যাপ্টারে। যেমন দেখেন এখানে আসলে বাদ দেওয়ার কিছু নেই, যে আপনার ডেডলক ডিটেক্ট কিভাবে করছে, আবার আপনার এটা ডিটেকশন এবং অ্যালগোরিদম এবং দূর করা অ্যালগোরিদম, এখন এই দুটার মধ্যে আপনি কোনটা বাদ দিবেন, বাদ দেওয়ার কিছু নেই, এই দুটাই আপনাকে পড়তে হবে। যদি বলি বাদ দেওয়ার কথা, বা যদি বলি হচ্ছে আপনাকে, আচ্ছা 1 মিনিট আমি অধ্যায়টা যাই একবার, 6 নম্বর অধ্যায়টা,
সো আচ্ছা, ডিটেকশনের কথা যদি বলি বা ডিটেক্টের কথা যদি বলি, ডিটেকশনটা আমার কাছে মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। যদি এটা অনেকবার আসছে দূর করা কি হবে, বাট ডিটেক্ট করাটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট। সো এখন আপনি দুইটাই পড়বেন, ঠিক আছে? এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট। আমি বললাম যে এটা খুবই ডিফিকাল্ট যে এই দুইটার মধ্যে আপনি কোনটা পড়বেন। এই দুইটাই আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এটার মধ্যে কোনটা আসবে ইটস ভেরি ডিফিকাল্ট। কেন বলতেছি, আসলে পুরো বইটা আসলে খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং। কোনো মুখস্থ করার জিনিস নাই, সব প্র্যাকটিক্যাল জিনিস। এগুলো আপনি বুঝতে পারলে খুব সহজে লিখতে পারবেন, বুঝতে না পারলে আপনি জীবনেও লিখতে পারবেন না। আপনি বইতে যা হয়তো লিখতে পারবে কারা, যারা একদম প্রথম থেকে এই বইটা অনেকবার পড়ছে। আচ্ছা, সেই অধ্যায় এইখানে একটা বাদ দেওয়া যাবে না, এখানে এই প্রথম এই চ্যাপ্টারগুলোতে একটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এই সাজেশনগুলোর ভিতরে বাদ দেওয়া যাবে না। মানে নর্মালি তো আপনি পড়বেনই, বাট বাদ দেওয়া যাবে না। ওকে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই তিনটা ইম্পর্টেন্ট। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি এখানে কোনটা, এটা মেমোরি ম্যানেজমেন্ট। এটা ভালো করে পড়বেন। ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি, তারপরে বাফারিং কেন প্রয়োজন হয়, আর এই সোয়াপিংটা কিভাবে হয়, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি প্রবলেম সলভিং করছেন তারা, এগুলো অনেক করছেন, তাই না? তো এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট। ভার্চুয়াল মেমোরি কি, এখানে যা দিচ্ছে সবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে এটা আপনার মেমোরি ম্যানেজমেন্টের কার্যবলী বর্ণনা করা। বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে যদি বলি, এটাও আপনাকে পড়তে হবে। তিনটা অ্যাকচুয়ালি পড়বেন আপনি, ওয়ান বাই ওয়ান পড়বেন, যে এটা আপনাকে ভালো করে পড়তেই হবে, এটা আমাকে পারতেই হবে। তারপর আমি আরেকটা পড়বো, সেটা হচ্ছে সোয়াপিং করবো, এটা আমাকে ভালো পড়তে হবে। আমি যদি দুইটা পারি, এই দুইটার জন্য আমি ভালো করে পারি এই তিনটার মধ্যে। এবং যদি এই তিনটা দুইটাই পেরে যাই, তাহলে আমি এই তিনটা পড়বো, এই তিনটা পড়বো, এভাবে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আর আপনাকে একটা জিনিস বলি, কোনো জিনিস আপনি মুখস্থ করবেন না, বিশেষ করে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনি যে কাজটা করবেন, আপনি গুগলে সার্চ করবেন যে এটা জিনিসটা কি, গুগলে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এগুলো একবার দেখে নেবেন। ইউটিউবে দেখবেন, চ্যাট জিপিটি আছে, ওকে জিজ্ঞাসা করবেন। তো যেভাবে হোক আপনি বুঝতে পারবেন, একবার মুখস্থ করা ট্রাই করবেন। আপনি মুখস্থ করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন, আপনি মনে রাখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে পূর্ণ নাম লিখতে হয়, পূর্ণ নাম লিখতে হবে। এখানে এগুলো সবই সেম অ্যাকচুয়ালি, এইটা, এটা, এটা, এগুলো আচ্ছা, এইটার সাথে মেনলি তিনটা একটু ডিফারেন্স, তাহলে দেখবেন সবগুলো সেম। সো এটা হচ্ছে কত নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার। আমি দেখি 8 নাম্বার চ্যাপ্টারটা, মানে ওটা হচ্ছে বাদ গেল এখানে অ্যাকচুয়ালি। সো দেখবেন এগুলো সব সেম। সো র্যান্ডম অ্যাক্সেস স্টোরেজ মেমোরি, আর আপনার এগুলো হচ্ছে সিরিয়াল, তারপর একটা হচ্ছে আপনার কি বলে, র্যান্ডম আছে, সিরিয়াল আছে, ডাইরেক্ট আছে। তো এগুলো সবগুলো সেম, জাস্ট একটা যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আপনার এই যে এটা আর এ, আর এ আইডি, সো রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডেটা, এটা বাদে সবগুলো সেম। সো এগুলোর মধ্যে আপনার জাস্ট এগুলোর মধ্যে যখন একটা যদি দেখে রাখেন, তাহলে বাকিগুলো সেম হবে। আর এখান থেকে জাস্ট এটা তো ভালো করে পড়তে হবে, এটা মেনলি এটা ভালো করে বেশি ভালো করে পড়তে হবে আর কি। তারপরে হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়ালি তেমন ইম্পর্টেন্ট জিনিস নাই, যা ইম্পর্টেন্ট ছিল মেনলি ওই আপনার ওই প্রথম 3 থেকে 6, এইগুলা প্রথম এই 4টা চ্যাপ্টার আর কি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এখানে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে ডিস্কের স্পেস ম্যানেজমেন্ট কিভাবে কাজটা করে। দেখেন এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, আপনি একবার বুঝবেন, আপনি সুন্দর করে কয়েক পৃষ্ঠা লেখা কিছুই না, বাট আপনি মুখস্থ করতে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। সো আপনাকে বুঝে পড়তে হবে, ওকে? এখান থেকে এই দুটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো একটু ভালো করে পড়ে যাবেন। ডির্যাম কি, ডস কি। তো দেখবেন আপনার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে যে ডস, ডিওএস এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। সো এটা আপনি একটু পড়ে রাখবেন, ঠিক আছে? এটা আমি দিই নাই, কারণ আছে না দেওয়ার, যেহেতু আমি শর্ট করে দেওয়ার ট্রাই করছি সাজেশনগুলো, ওই জন্য দেওয়া হয়নি। বাট আপনি এটা পড়ে রাখবেন, এটা আসার সম্ভাবনা আছে, বাট না আসার সম্ভাবনা আছে, বিকজ হচ্ছে আপনার অবশ্যই এটা যদি দিতে হয় আরো এর থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে তো এটা দিবে না, তাই না? তো সেই জন্য আর কি আমি দিই নাই। তো পয়েন্টার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ক্ষেত্রে আপনার পয়েন্টার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো এই জন্য পয়েন্টারটা আমি রাখছি। এখন আপনাকে এটাও করে রাখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কোনটা দিবে অ্যাকচুয়ালি ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, বাট এগুলোর মধ্যে ইনশাল্লাহ আপনি 80% আরামসে পাবেন। আশা করা যায় আপনি 80% খুবই সহজে পাবেন। বাট তাও আপনি এগুলোর বাইরেও পড়ার ট্রাই করবেন, যেগুলো অনেকবার আসছে, বা বিকজ হচ্ছে আপনি আমি আপনাকে বুঝাইয়া দিব, তখন আপনি পড়বেন, ঠিক আছে? তখন পড়লে আপনি খুব সহজে পুরো চ্যাপ্টার সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, তো লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে আপনার এখান থেকে মোস্ট, মানে আমি যদি বলি যে পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে যদি 5টা সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে আপনার এইটা, লিনাক্স এবং উইন্ডোজের মধ্যে ডিফারেন্স কি, লিনাক্সের বৈশিষ্ট্য বলো, উইন্ডোজের বৈশিষ্ট্য বলো। যখন আপনি এই দুটো জানবেন, তখন এই দুটোর মধ্যে আপনার পার্থক্য করা ইজি পিজি, রাইট? লাইক এ পিস অফ কেক। আচ্ছা,
সো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর দুটা আপনার লিনাক্সের অপারেটিং সিস্টেমের নাম, শেল কি, এগুলো আপনাকে আমি দেখায় দিব, সমস্যা নাই। একটা রচনামূলক প্রশ্ন যখন আপনি দেখাবো তার আগে এগুলো আপনাকে ওই ভিডিওর মধ্যে দেখাই দেবো, প্রবলেম নেই। এবং এইটা আই থিঙ্ক মোটামুটি আপনাকে পড়া উচিত যে লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলোকে। তো আপনাকে আমি সবকিছু বলার ট্রাই করছি, এর বাইরে অনেক কিছু আসতেও পারে। সো আমি ওইগুলো কি করবো, ওই অধ্যায়ের মধ্যে আর কি পড়ার প্রয়োজন আছে ওইগুলো আপনাকে ভিডিওতে দেখাই দিব। তো ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, সাপোর্ট আস দ্যাট। আমাদের ইচ্ছা হচ্ছে আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে আপনাকে বোঝাই দেওয়া, যেন আপনাকে কোনো জায়গায় প্রাইভেট পড়তে না হয়, আপনাকে যেন কোনো টিচারের মুখস্থ যে বিষয়গুলো আপনাকে দেখাবে এগুলো মুখস্থ যেন করতে না হয়। আপনি যেন প্রত্যেকটা বিষয় খুবই এক্সাম্পলের সাথে সহজে বুঝে পড়তে পারেন। তো আমরা এই জিনিসটা করতে চলেছি খুবই শীঘ্রই, এই এক্সামটা পরপরই। সো আমাদের সাপোর্ট করেন, শেয়ার করেন এবং আমাদের সাথে থাকেন। কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও শেষে যে আপনি বুঝতে পারছেন কিনা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, সি ইউ সুন ইনশাআল্লাহ। এবং লাস্ট কথা বলে যাই, সবকিছু ইনশাআল্লাহ আল্লাহর উপরে, কারণ আমরা শুধু অনুমান করতে পারি, আমরা বলতে পারি কোনগুলো ইম্পর্টেন্ট না। বাট এন্ড অফ দ্য ডে কনসেপ্ট জানলে আপনি প্রত্যেকটা জিনিসে অ্যান্সার করতে পারবেন। সেই জন্য আপনাকে বুঝে পড়তে হবে এবং বাকিটা আল্লাহর উপরে।